Hello everyone, Irfan here for one more time. Welcome to my channel. আমি ইরফান জাহির আছি তোমাদের সবার সাথে। আচ্ছা, এর আগে আমি একটা গানের ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি পুরো গানটার কর্ড সেকশন সেটা কীভাবে মেলোডিতে বাজাতে হয় সেটা আমি ডেমনস্ট্রেশন করে দেখিয়েছিলাম। এরপরে মজা হচ্ছে আমি কিন্তু সেটা করেছিলাম একদম আমার নিতান্তই শখ থেকে। এরপর যেটা হয়েছে আমি মেসেঞ্জার থ্রুতে এবং ফেসবুকে বেশ কিছু মেসেজ আমি আলহামদুলিল্লাহ রিসিভ করেছি কেন আমি ফুল ফ্লেজেড গিটার সম্পর্কে যা নলেজ আছে সেটা কেন আমি সবার সাথে শেয়ার করছি না। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাকে এনকারেজ করেছো, যারা আমাকে এনকারেজ করছো এবং ভবিষ্যতে যারা করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আজকে একদম গিটারের বেসিক কিছু কর্ডস নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, যারা নতুন গিটার শিখছো, যারা কর্ড জিনিসটা নিয়ে অনেক কনফিউশন আছে, কর্ড জিনিসটা কীভাবে হচ্ছে, কেন আসছে, কেন আমরা কর্ড প্রোগ্রেশন বাজাচ্ছি, হ্যাঁ, এবং কর্ড নিয়ে যারা একটু প্রবলেম ফেস করছো তাদের জন্য আজকের আমার এই কুইক সেশন। তো আমরা বেসিক্যালি কর্ড জিনিসটা একটু বুঝবো। কর্ড জিনিসটা বোঝার আগে আমাদেরকে একটু স্কেল জিনিসটা বুঝতে হবে। আমি অল্প করে বলবো, এরপর আমি স্কেল নিয়ে আবার এলাবোরেটলি বলবো পরে। তবে যেহেতু আজকে কর্ডই আমি সেশনটা করার প্ল্যান করেছি, সো আমি স্কেল নিয়ে কথা এখানে খুব একটা বলবো না, শুধু এতটুকু বলবো যে বেসিক্যালি আমাদের একটা মেজর স্কেল আছে, আমাদের একটা মাইনার স্কেল আছে প্রতিটা কর্ডের, এবং আমাদের গিটারে কিন্তু 7টা নোট আছে। বেসিক্যালি আমাদের গিটার না সব সুরের ক্ষেত্রে 7টা সা রে গামা থেকে একদম শুরু করে টোটাল 7টা নোট আছে। তেমনি গিটারেও 7টা নোটের উপর দাঁড়িয়ে পুরো গিটারের ফ্রেটবোর্ড, যে আমরা দুটো 24টা ফ্রেট দেখছি, হ্যাঁ, এই যে 24টা ফ্রেটবোর্ড আমরা বাজাই, এখানে 24টা ফ্রেট আছে। এই 24টা ফ্রেটে কিন্তু বেসিক্যালি আমাদের এই 7টা নোটের সমাহার, 7টা নোটই আমরা বিভিন্নভাবে বাজিয়ে থাকি। আচ্ছা, এখন আমরা যদি একটা কাগজ একটা কলম থাকে, তোমরা অনুগ্রহ করে প্লিজ কাগজ এবং কলমটা সাথে নিবে। আমাদের গিটারের নোটগুলো হচ্ছে, আমি যদি স্ট্রেট ফরওয়ার্ড বলি, এ বি সি ডি ই এফ জি, এ বি সি ডি ই এফ জি, এই 7টা হচ্ছে আমাদের একদম বেসিক নোটস। এখন আমরা যদি সি মেজর কর্ডটা বাজাই তাহলে হচ্ছে আমাদের সি মেজর স্কেল যেটা হবে, সি মেজর স্কেলের ফার্স্ট নোট, থার্ড নোট এবং ফিফথ নোট, ফার্স্ট নোট, থার্ড নোট এবং ফিফথ নোট। এটা মেজর স্কেলের ক্ষেত্রেও একই ফর্মুলা, মাইনর স্কেলের ক্ষেত্রেও সেম ফর্মুলা। আমরা মেজর স্কেল মাইনর স্কেল সম্পর্কে এখন কথা বলবো না। আমরা বেসিক্যালি যেটা বলতে যাচ্ছি এটা একটা বেসিক নলেজ, যে কোনো স্কেলের ফার্স্ট নোট, থার্ড নোট এবং ফিফথ নোট নিয়ে একটা কর্ড গঠিত হয়। সেটা হতে পারে মেজর স্কেল, সেটা হতে পারে মাইনর স্কেল। এখন কর্ডটা কি, স্কেলটা কি এবং স্কেলের নোটগুলো কি, সেটা নিয়ে সেটার উপর ভিত্তি করে হচ্ছে তোমার কর্ডটা নির্ধারিত হবে। আচ্ছা, আমরা একদম বেসিক একটা কর্ড আমরা এখন দেখব, সেটা যেটা অনেকে জানো, আবার অনেকে যারা একটু নতুন শিখছো তাদের জন্য আমি তাদের কাছে পৌঁছাতে চাচ্ছি, এবং তাদের কাছে আমার যতটুকু জানি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা পোষণ করছি। সাথে থাকো তোমরা। আমি একটু সুবিধার্থে আমি গিটারের ফ্রেটবোর্ডটা কাছে আনছি। এটা হচ্ছে আমাদের গিটার ফ্রেটবোর্ড, যেটাকে আমরা বলি গিটারের ফ্রেটবোর্ড, এবং আমাদের 6টা স্ট্রিং আছে সেটা আমরা জানি। এবং আমরা এখন দেখব একদম বেসিক একটা কর্ড, সেটাকে আমরা বলবো সি মেজর কর্ড। সি মেজর কর্ড ধরার নিয়ম হচ্ছে, এটা হচ্ছে আমার সি মেজর কর্ড, মানে হচ্ছে আমাদের আমরা যদি ফ্রেটগুলো কাউন্ট করি, ফ্রেটগুলো হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্রিং ওপেন থাকছে, সেকেন্ড স্ট্রিং এসে আমরা ফার্স্ট ফ্রেটটা আমরা টাচ করছি, সেকেন্ড স্ট্রিংয়ের ফার্স্ট ফ্রেটটা, তারপর জি স্ট্রিংটা ওপেন থাকছে, জি স্ট্রিং ওপেন, তারপরে হচ্ছে
ডি স্ট্রিংয়ে এসে আমরা সেকেন্ড ফ্রেটটা নিচ্ছি, ডি স্ট্রিংয়ে এসে আমরা সেকেন্ড ফ্রেটটা নিচ্ছি। তারপর আমরা এ স্ট্রিং আসছি, এ স্ট্রিংয়ে এসে আমরা থার্ড ফ্রেটটা সিলেক্ট করছি, থার্ড ফ্রেটটা আমরা সিলেক্ট করছি। আচ্ছা, এরপর আবার আমাদের লো ই যেটা আছে সেটা ওপেন পাচ্ছে, এটা ওপেন। হ্যাঁ, তাহলে হাই ই ওপেন আর লো ই ওপেন, দুইটা ই আমাদের ওপেন পাচ্ছে মাঝখানে। যা নোটগুলো আমরা নিয়েছি সেটা হচ্ছে সি নোটটা নিয়েছি, আমরা ই নোটটা নিয়েছি এবং জি নোটটা নিয়েছি। আমরা যদি মেজর স্কেলটা একটু খাতায় লিখে দেখি তাহলে আমরা দেখব মেজর স্কেলের ফার্স্ট নোট, মেজর স্কেলের থার্ড নোট এবং মেজর স্কেলের ফিফথ নোট। এই তিনটা নোটের সমন্বয়ে আমাদের সি মেজর কর্ডটা গঠিত হয়েছে। তাহলে আমরা সি মেজর কর্ডটা একটু বাজিয়ে দেখি। এটা হচ্ছে আমাদের সি মেজর কর্ড, এটা হচ্ছে আমাদের সি মেজর কর্ড। এরপর একটা বেসিক কর্ড আমি আজকে আলোচনা করব, সেটা হচ্ছে জি মেজর। এটা হচ্ছে এভাবে ধরতে হয়, এভাবে ধরতে পারো, অথবা তোমার যদি এটা সুবিধা হয় তাহলে তোমরা 4 নাম্বার ফিঙ্গার দিয়েও তোমরা সেটা ধরতে পারো। এই হচ্ছে আমাদের জি মেজর কর্ড, পজিশনটা হচ্ছে আমাদের এই হচ্ছে যে আমাদের জি মেজর কর্ড। তাহলে আমরা এখানে কি পজিশনটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্রিং যেটা আছে হাই এ, সেখানে আমরা থার্ড ফ্রেটটা নিচ্ছি, মানে এ ফ্রেটটা আমরা নিচ্ছি, এই নোটটা নিচ্ছি। তারপর বি ওপেন বাজছে, জি ওপেন বাজছে, ডি ওপেন। তারপর হচ্ছে এ স্ট্রিং এ আসছে, এ স্ট্রিং এ আসার পর আমরা সেকেন্ড ফ্রেটটা সিলেক্ট করছি এবং ফাইনালি আমরা লো ইতে এসে আবার থার্ড ফ্রেটটা নিচ্ছি। তাহলে হচ্ছে আমাদের লো ই এর থার্ড ফ্রেট এবং হাই এর থার্ড ফ্রেট, সাথে হচ্ছে আমাদের এ স্ট্রিং এর সেকেন্ড নোট। তাহলে পজিশনটা হচ্ছে এরকম, ঠিক এরকম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জি মেজর কর্ড, এটা হচ্ছে আমাদের জি মেজর কর্ড। তাহলে আমরা দুটো কর্ড শিখে ফেললাম, একটা হচ্ছে সি মেজর কর্ড, একটা হচ্ছে জি মেজর কর্ড, একটা হচ্ছে সি মেজর কর্ড, একটা হচ্ছে জি মেজর কর্ড। এই দুটো কর্ড আমরা অলরেডি শিখে ফেলেছি। এরপরে যে কর্ডটা আসবে সেটা হচ্ছে আমাদের এ মাইনর কর্ড। এটা আরেকটা খুব পছন্দের এবং খুব ব্যবহৃত একটি কর্ড, সেটা আমি এখন ডেমনস্ট্রেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এ মাইনর কর্ড। এ মাইনর কর্ডের ক্ষেত্রে আমাদের যে নোটগুলো আমরা নির্ধারণ করব সেগুলো হচ্ছে আমাদের লো ই ওপেন বাজবে, লো ইটা ওপেন বাজছে, এরপরে এ স্ট্রিংটা ওপেন, তারপর ডি স্ট্রিংয়ে এসে আমরা সেকেন্ড ফ্রেটটা সিলেক্ট করছি, ডি স্ট্রিংয়ে এসে আমাদের সেকেন্ড ফ্রেট, মানে হচ্ছে সেকেন্ড ফ্রেট এ নোটটা, এই যে ই নোট আমরা নিচ্ছি, ই নোট। হ্যাঁ, তারপরে এসে আমরা জি স্ট্রিং আসছি, জি স্ট্রিংয়ে এসে আমরা আবার এ নোটটা নিচ্ছি, এই যে এ নোট। ঠিক আছে, তাহলে ই নোট, এ নোট। তারপরে হচ্ছে আমাদের বি স্ট্রিংয়ে এসে আমরা বি স্ট্রিং মানে সেকেন্ড স্ট্রিংয়ে এসে ফার্স্ট ফ্রেটটা সিলেক্ট করছি, ফার্স্ট ফ্রেট। তাহলে হচ্ছে আমাদের ডি স্ট্রিংয়ে আমাদের সেকেন্ড ফ্রেট, জি স্ট্রিংয়ে আমাদের সেকেন্ড ফ্রেট, বি স্ট্রিংয়ে আমাদের ফার্স্ট ফ্রেট, আর আমাদের সেই সাথে হাই ই মানে 1 নাম্বার স্ট্রিংটা ওপেন বাজবে, লো ই ওপেন, আবার এখানে আমাদের এ স্ট্রিংটা ওপেন, সাথে হচ্ছে আমাদের হাই স্ট্রিংটা ওপেন। তাহলে এই হচ্ছে আমাদের এ মাইনর কর্ড। একটু পজিশনটা দেখিয়ে দিচ্ছে ভালোভাবে চারপাশ থেকে, তাহলে তোমাদের জন্য একটু একটা ক্লিয়ার ভিশন তোমরা পাবা। এই হচ্ছে আমাদের এ মাইনর কর্ড। তাহলে আমরা 3টা কর্ড শিখলাম, একটা হচ্ছে আমাদের সি মেজর কর্ড, একটা হচ্ছে আমাদের জি মেজর কর্ড, একটা হচ্ছে আমাদের এ মাইনর কর্ড। আর একটা সহজ একদম কর্ড আমরা এখন শিখবো, সেটাকে আমরা বলবো ই মাইনর কর্ড। ই মাইনর কর্ডটা হচ্ছে বেসিক্যালি শুধু 2টো আঙ্গুল, আমরা রক সাইন দিই, রাইট? আমরা রক সাইনটা সবাই খুব ব্যবহার করি। এখন এই যে রক সাইনটা দিই, এই রক সাইনটা দিয়েও তোমরা কিন্তু ই মাইনর কর্ডটা ধরে ফেলতে পারো। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে বেশিরভাগ রিফিংগুলো হয় কিন্তু ই মাইনারের উপর। দেখবা সবাই যখন বাজায় এই একটা পজিশনে থাকে, আমি সেটা ডিটেলস আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের ই মাইনর কর্ড, খুব সহজ একটা কর্ড এবং খুব মজার একটা কর্ড, ওয়ার্ল্ড ওয়াইড এবং সব দিকে খুব বেশি এই কর্ডটা ব্যবহৃত হয়ে থাকে।
তাহলে আমাদের ই মাইনর কর্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের লো ই ওপেন বাজবে, তারপরে আমাদের এই স্ট্রিংয়ে আছে হচ্ছে আমরা সেকেন্ড ফ্রেটটা নিচ্ছি, ডি স্ট্রিং এসে আমরা আবার সেকেন্ড ফ্রেটটা নিচ্ছি। এখানে শুধু আমাদের দুটো নোটেরই ব্যবহার, এবং সাথে জি নোটটা আছে, এই জি স্ট্রিংটা ওপেন বাজছে, এই জন্য আমরা জি নোটটা আলাদাভাবে নেওয়ার দরকার নেই, যেহেতু জি স্ট্রিংটা আমাদের ওপেন বাজছে। এরপর বি স্ট্রিংটা ওপেন বাজবে, ওপেন মানে হচ্ছে খালি, ওপেন মানে হচ্ছে খালি, ওপেন মানে হচ্ছে কোনো ফ্রেটই আমরা ওখানে নির্ধারণ করবো না, যে স্ট্রিং কোনো স্ট্রিং যদি ওপেন বাজানো কেউ বলে যে এই স্ট্রিংটা ওপেন বাজবে, ওপেন মানে হচ্ছে এটা এটা হচ্ছে ওপেন স্ট্রিং, ঠিক আছে। সাপোজ আমি এখন জি স্ট্রিং ওপেন বাজাচ্ছি, এই শুধু জি স্ট্রিংটাই আমি এখন বাজাচ্ছি, আমি এখন জি নোটটাকে বাজাচ্ছি, তাহলে হচ্ছে যেটা এটা হচ্ছে আমাদের ই মাইনর কর্ড, লো ই মানে 6 নাম্বার, এটা ওপেন বাজবে। তারপর আমরা এতে এসে আমাদের সেকেন্ড ফ্রেটটা আমরা সিলেক্ট করছি, ডি স্ট্রিং এসে আমরা সেকেন্ড ফ্রেটটা আবার সিলেক্ট করছি, এরপর আমাদের জি নোটটা, জি স্ট্রিং ওপেন বাজবে, বি স্ট্রিং ওপেন বাজবে, ই স্ট্রিং ফাইনালি ওপেন। খুবই সহজ এবং খুবই সুন্দর এবং খুবই ব্যবহৃত একটি কর্ড। এই কর্ড প্রোগ্রেশন তোমাদের অনেক গানে তোমাদের সাহায্য করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা 4টি কর্ড আজকে শিখে ফেলেছি, একটা হচ্ছে সি মেজর কর্ড, একটা হচ্ছে জি মেজর কর্ড, তারপরে হচ্ছে এ মাইনার কর্ড, তারপর হচ্ছে ই মাইনার কর্ড। আচ্ছা, এই হচ্ছে আমাদের 4টা কর্ড। এখন এই 4টা কর্ড আমরা কিন্তু প্র্যাকটিস করার ব্যাপার আছে। আমরা যদি কোনটা মেট্রোনাম সিলেক্ট করি, মেট্রোনাম হচ্ছে এমন একটা যন্ত্র যেটা তোমাকে একটা টাইম সিগনেচার প্রোভাইড করবে, এবং ওই নির্দিষ্ট টাইমেই তোমাকে জিনিসটা বাজাতে হবে। এর ফলে যেটা হবে, আমাদের গানগুলো কিন্তু এইভাবেই একটা টাইমের সিগনেচারের উপর বেসিস করে একটা মেট্রোনামের নির্দিষ্ট গতি আছে 100 বিপিএম, এটাকে বলে বিট পার মিনিট। প্রতিটা গানই কিন্তু বিট পার মিনিটের উপর করে তারপর গানটাকে করা হয়। আচ্ছা, এখন আমি যদি একদম একটা ডিজিটাল কোনো টিউনার দেখি, অথবা হচ্ছে আমি যদি ইউটিউবে সার্চ করি, যেমন আমি এখন তোমাদেরকে দেখিয়ে তোমাদের সাথে প্র্যাকটিস করব। এটা হচ্ছে একটা মেট্রোনাম, এটাকে বলা হয় মেট্রোনাম। হ্যাঁ, মেট্রোনাম, এই যে দেখো মেট্রোনাম, ঠিক আছে। আমি এখন এই মেট্রোনামকে নিয়ে এই মেট্রোনামের সাথে আমি এখন জিনিসটা প্র্যাকটিস করব। এটা হচ্ছে আমার এখন ডিজিটাল ড্রাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখন নিয়েছি, যেহেতু আমি একদম বেসিক থেকে স্টার্ট করেছি, আমি 50 বিট পার মিনিটে প্র্যাকটিস করব ওই 4টা কর্ড। কীভাবে প্র্যাকটিস করব, আমি আগে মেট্রোনামটা ছাড়ি। শুনতে পাচ্ছ বন্ধুরা? দেখো একটা শব্দ হচ্ছে, এই যে শব্দটা হচ্ছে, এই শব্দটা প্রতিটা কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা আছে, মানে একটা থেকে যখন একটা 8টা সাউন্ড হচ্ছে, প্রতিটা কিন্তু একই স্পিডে হচ্ছে, একই তালে হচ্ছে, কোনো রকম ব্যতয় এখানে, কোনো রকম ব্যাঘাত এখানে ঘটছে না। প্রত্যেকটা শব্দ কিন্তু একটা নির্দিষ্ট গতি মেনে চলছে এবং একইভাবেই চলছে। এটাকে বলা হয় মেট্রোনাম। আবার শোনো, তাহলে হচ্ছে যেটা, আমরা এখন এই 50 বিপিএম এর সাথে আমাদের এই 4টা কর্ড আমরা বাজাবো। কীভাবে বাজাবো? সবগুলো আমরা বাজাবো হচ্ছে বেসিক্যালি সব ডাউন স্ট্রিম, সবগুলো আমরা এখন টাইমিংটা হাতে আনবো, আমাদের হাতে এবং এটা কিন্তু গিটারটা বেসিক্যালি কম্বিনেশন অফ ইয়োর মাইন্ড অ্যান্ড ইয়োর হ্যান্ডস। সো যেটা হচ্ছে, এখানে সাইকোলজিও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু এখানে রোল প্লে করে, এবং আমরা এখানে এই যে আজকে 4টা কর্ড শিখলাম, এই 4টা কর্ডে আমি এখন এই 50 বিপিএমে তোমাদের সাথে প্লে করে দেখাবো।
খেয়াল করেছো বন্ধুরা, আমি কিন্তু প্রতিটা স্ট্রামিং যখন করছি আমি কিন্তু সেই মেট্রোনমটাকে ফলো করে একদম ওর ওর যে স্পিডে চলছে আমি কিন্তু ওর সাথে সেম স্পিড মেনটেন করে আমি আমার রাইট হ্যান্ড কিন্তু ওর স্পিডে চলছে। আমার রাইট হ্যান্ড কিন্তু তখন ওই ওর 50 BPM 50 বিট/মিনিট স্পিডে জিনিসটা আমি তখন স্ট্রামিং করছি। এই যে আমি এটাকে বলে স্ট্রামিং, এটাকে বলে স্ট্রামিং, যেটাকে পরে আস্তে আস্তে আমরা রিদমও দেখবো। কিন্তু স্ট্রামিং জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা এই জন্যই ইম্পর্ট্যান্ট, এটা তোমার টাইমিং সিগনেচার, টাইম সেন্স এবং তোমার যে মেট্রোনাম সেন্স এটাকে ডেভেলপ করাটা খুবই ইম্পর্ট্যান্ট যখন তুমি ড্রামসের সাথে জিনিসটা বাজাবা, অথবা তোমার বন্ধুদের সাথে তুমি যখন কোনো গানে রিদম করবা, তখন এটা এটা খুব একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। আমরা আরেকবার দেখি, 2 3 4 প্রতি আমরা চারটা স্ট্রামিং করছি প্রত্যেকটা কর্ডে। সি মেজরে 4বার, 1 2 3 4, এরপর আমরা চেঞ্জ করছি। এটা কিন্তু ইটস লাইক আ সাইকেল, 1 2 4 1 2 3 4 1 2 3 4, এভাবে জিনিসটা একটা সাইকেলের মতো ঘুরতে থাকবে এবং এভাবেই আমরা কর্ড চেঞ্জ করছি প্রতি 4বারের পর। 4বার সি মেজর, 4বার জি মেজর, 4বার এ মাইনার, 4বার ই মাইনার। আবার যখন 4 থেকে শুরু হচ্ছে আবার সি থেকে শুরু করছি। তাহলে খুবই সহজ বন্ধুরা, দেখো আমি মেট্রোনোমের সাথে বাজাই, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি এইভাবে বাজালে তোমাদের বিরক্ত জিনিসটা তোমাদের কখনো স্পর্শ করবে না, কারণ মেট্রোনোমের সাথে বাজানোর মজাটাই কিন্তু অন্যরকম। এবং মেট্রোনোমের সাথে তুমি যখন বাজাতে আস্তে আস্তে বাজতে বাজতে তুমি যখন মজাটা পেয়ে যাবে, তখন তুমি দেখবে মেট্রোনোম সেন্স তোমার ভিতর চলে আসছে এবং তুমি যে কোনো মেট্রোনোম, যে কোনো বিট/মিনিট হোক, যে কোনো গানই হোক, তুমি সহজে সেই গানের সাথে রিদমটা অ্যাডজাস্ট করে নিতে পারবে এবং তুমি নিজেই বুঝবে যে কোন গানে কোন রিদমটা দরকার। এছাড়াও আমি রিদমের ব্যাপারে আরও ডিটেলস কথা বলবো, স্কেলের ব্যাপারে আরও ডিটেলস কথা বলবো। আজকে যেহেতু কয়েকজন আমাকে বলেছে এবং বেসিক কর্ডস নিয়ে কিছু কথা বলার জন্য এবং বেসিক কর্ড প্রোগ্রেশন, আমি আজকে একদম বেসিক কর্ড প্রোগ্রেশন নিয়ে তোমাদের সাথে কথা বলেছি। আশা করি তোমাদের এই কর্ড প্রোগ্রেশনটা করতে করতে তোমাদের নিশ্চয়ই কোনো রকম ঝামেলা হবে না এবং খুব সহজে যারা নতুন শিখছো তাদের কোনো রকম বাসা থেকে বের হওয়ার কোনো ঝামেলা, তোমরা বাসায় বসে এখন গিটার শিখতে পারছো। হ্যাঁ, আমি আছি, অনেকে আছে আরও। তো আমরা সেই চেষ্টা করছি যাতে গিটার শিক্ষাটা আমরা ঘরে ঘরে পৌঁছে যাই, খুব সহজে পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছি। আশা করি তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আর কী ধরনের লেসন তোমাদের প্রয়োজন আছে, আর কী ধরনের লেসন তোমরা চাচ্ছ এবং তোমাদেরকে সেটা সাহায্য করবে। সেই ব্যাপারে আমি সেভাবেই তোমাদের লেসন প্রোভাইড করার চেষ্টা করব। এছাড়া তোমার সাথে থাকবে এবং আমি নেক্সটে স্কেল নিয়ে আরও ডিটেলস কর্ড প্রোগ্রেশন নিয়ে তোমাদের সামনে হাজির হব এবং তোমাদের সাথেই জ্যাম করব। সো সবাই প্র্যাকটিস করো ঠিক মতো এবং আমাকে জানাবে কমেন্ট বক্সে যে তোমাদের কী ধরনের লেসন দরকার, কী ধরনের কর্ড প্রোগ্রেশন তোমরা চাও, কী ধরনের লেসন তোমরা বেসিক কী ধরনের গান তোমরা চাও। সেরকম তোমাদের পছন্দকে মাথায় রেখে আমি তোমাদের পছন্দের গানগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
সবাই ভালো থাকো, কিপ রকিং।